নমস্কার। পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য কিন্তু আবারও একটা বাজে খবর চলে এসছে। যারা এতদিন অযোগ্য পিএম কিষানের টাকা পেতেন, ঠিক আছে? তাদের কিন্তু প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এমনই এক নোটিশ কিন্তু এসছে মালদার এক চাষির কাছে, হ্যাঁ? যে কিনা পিএম কিষানের টাকা পেতেন, কিন্তু কোনো এক কারণে তিনি এলিজিবল ছিলেন না, ঠিক আছে? কিন্তু ইনি যতগুলো ইনস্টলমেন্ট পেয়েছিলেন সেই সবকটা ইনস্টলমেন্টই কিন্তু তাকে ফুলফিল করতে হবে বা পূরণ করতে হবে, ঠিক আছে? তো পুরো বিষয়টা আমরা জানবো যে কাদের কাদের টাকা ফেরত দিতে হবে, কাদের কাদের এই নোটিশটা যাচ্ছে, সবটাই কিন্তু আমরা জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। তো এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যে এখানে অ্যানেক্সার 1 বলে একটা ফর্ম দেওয়া হয়েছে, এবং এই অ্যানেক্সার 1 ফর্মটা হচ্ছে কি কোথা থেকে এসছে, এটা মূলত একটি মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে কি একটা নোটিশ, ঠিক আছে, রিফান্ড নোটিশ, যেটা কিন্তু একটা কৃষককে পাঠানো হয়েছে। তার নাম কিন্তু এখানে আমরা একটু হাইড করে রেখেছি এই জায়গাটায়, ঠিক আছে, সিকিউরিটি পারপাসের জন্য। এবং কোথা থেকে তার অ্যাড্রেস টেড্রেস সমস্ত কিছু এসছে, আর এই নোটিশটা কবে এসছে সেটাও কিন্তু এখানে স্পষ্টভাবে দেখাচ্ছে। এই নোটিশটা এসছে মূলত আপনার 17/6/2026 সালে এই নোটিশটা এসছে, ঠিক আছে। অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে যে এই নোটিশটা কী রিগার্ডিং এসছে। দেখুন পরিষ্কারভাবে এখানে লেখা আছে, রিফান্ড অফ ফান্ড আন্ডার পিএম কিষাণ রিগার্ডিং। অর্থাৎ আপনাকে পিএম কিষাণের যে ফান্ড আপনি পেয়েছেন এতদিন, সেটা কিন্তু রিফান্ড করতে হবে, অর্থাৎ ফেরত দিতে হবে। এখানে কি বলছে পুরো নোটিশটা জুড়ে আমরা দেখে নেব, ঠিক আছে, এবং এক এক করে আপনাদেরকে পুরো বিষয় বলে দেবো, এবং আপনারও কি নোটিশ আসতে পারে, আসলে কি করবেন সবটা কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। চলুন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন, দেখুন এখানে স্পষ্ট লেখা আছে, স্যার ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে এটা জানাচ্ছি যে ইউ হ্যাভ বিন মার্কড, আপনাকে হচ্ছে কি মার্কিং করা হয়েছে অ্যাজ আ ইনএলিজিবল ফার্মার, অর্থাৎ একজন অযোগ্য চাষি হিসাবে, হ্যাঁ, বা এখানে হতে পারে ইনকাম ট্যাক্স পেই ফার্মার, অর্থাৎ যে সমস্ত চাষিরা ইনকাম ট্যাক্স পে করেন তাদের এতটাই ইনকাম, বা রং অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি, ঠিক আছে, বা ভুল অ্যাকাউন্টের উপভোক্তা হিসাবে আপনাকে কিন্তু মার্ক করা হয়েছে। এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। পিএম কিষাণ অ্যাজ পার ফলোয়িং ডিটেলস, ঠিক আছে, পিএম কিষাণে এবারে আপনার যে এলিজিবিলিটিটা সেটা কবে ধরা পড়েছে, সেটা ধরা পড়েছে 17/6/2026-এ। এবং কেন এটা হচ্ছে, যে আপনি কেন ইনএলিজিবল বা অযোগ্য, ঠিক আছে, তার পিছনে কিন্তু বেশ কয়েকটা কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। একটা কারণ খুব হাইলাইট করা আছে, সেটা হচ্ছে কি হেড অফ দ্য ফ্যামিলি অলরেডি রিসিভ দ্য বেনিফিট অফ দ্য স্কিম। দেখুন ইতিমধ্যে কিন্তু পরিষ্কারভাবে আমরা জানি যে পিএম কিষাণের টাকা কিন্তু পরিবারে শুধুমাত্র একজনই পেয়ে থাকেন সাধারণত। এবারে ধরে নিন যে কোনো একটা পরিবারের, ঠিক আছে, তার হেড অফ দ্য ফ্যামিলি যে উনি পাচ্ছেন, এবং ধরে নিন যে একটা পরিবার আছে, ঠিক আছে, সেই পরিবারের মধ্যে ধরে নিন যে বাবা মা, ঠিক আছে, ছেলে বউ, চারজনের একটা সংসার, ঠিক আছে। এবারে চারজন একই বাড়িতে থাকেন কিন্তু আলাদা থাকছেন। তো সেক্ষেত্রে, ঠিক আছে, বাবা আলাদাভাবে অ্যাপ্লাই করছে, ছেলে আলাদাভাবে অ্যাপ্লাই করছে, ঠিক আছে। তো করতে দুজনেরই অ্যাপ্রুভ হয়ে গেল, এবং সেই জায়গায় পরে কিছুদিন পরে গিয়ে জানা যাচ্ছে যে আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি টাকাটা পাচ্ছে বা পেয়েছে, তা সত্ত্বেও আপনি টাকা পাচ্ছেন। তো এমতো অবস্থাতে যেটা সরকার কর্তৃক যেটা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা সত্যিই অনেক দুশ্চিন্তার, সেটা হলো যে যতগুলো কিস্তি রয়েছে, ঠিক আছে, যতগুলো কিস্তি, যেমন এই যে উপভোক্তা এখানে দেখা যাচ্ছে, দেখুন অ্যাজ পার অ্যাভাব ডিটেলস, ঠিক আছে, ইউ আর হেয়ার বাই রিকোয়েস্ট টু রিফান্ড অ্যামাউন্ট অফ 32,000, অর্থাৎ 32,000 রুপিস কিন্তু ফেরত দিতে হবে, ঠিক আছে, মানে ফর 16, ঠিক আছে, ইনস্টলমেন্ট, মানে যে 16টা যে কিস্তি পেয়েছে, ঠিক আছে, 2,000 টাকা করে করে পার ইনস্টলমেন্টে ক্রেডিট হয়েছিল যে ব্যাংকে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু যেটা আপনার ফান্ড ট্রান্সফার করা হয়েছিল আপনার গভর্নমেন্টের তরফ থেকে, ঠিক আছে। তো সেটাকে এই 7 দিনের মধ্যে, উইদিন 7 ডেজ, হ্যাঁ, 7 দিনের মধ্যে কিন্তু এটাকে ফেরত দিতে হবে, ঠিক আছে। ব্যাঙ্ক ট্রানজ্যাকশন চার্জেস ইফ এনি উড বি বার্ন আউট। আচ্ছা দেখুন পরিষ্কার কথা, ঠিক আছে, যে ব্যাংকের তরফ থেকে কোনো যদি চার্জেস আছে এই ফান্ড ট্রান্সফার করার জন্য, সেটা কিন্তু আপনাকেই পুরোপুরিভাবে বড় করতে হবে। এবং এখানে কিন্তু কোনো সুদের কথা বলা হয়নি, এটা একটা ভালো দিক, ঠিক আছে। তো অযোগ্য হয়েও আপনি এতদিন টাকাটা পেয়েছেন, কিন্তু আপনি যখন ফেরত দিতে হবে সুদ সমেত ফেরত দিতে হবে, এমন কিন্তু ব্যাপারটা একেবারেই নয়। এবারে প্রশ্ন হলো যে এই যে টাকাটা, ঠিক আছে, এটা কোথায় ফেরত দিতে হবে আপনাকে। পরিষ্কারভাবে দেখুন, প্রতিটা এলাকায় বা প্রতিটা জায়গায় কিন্তু আলাদা আলাদা কিন্তু নোডাল ব্যাংক হয়েছে, ঠিক আছে। এটা মালদা জেলার ক্ষেত্রে কিন্তু এই নোডাল ব্যাংকে দিতে হবে, পিএম কিষাণ স্টেট নোডাল ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে, ঠিক আছে। ব্যাংকের নাম কি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় দিতে হবে টাকাটা, ঠিক আছে। ব্রাঞ্চ নেমটাও এখানে উল্লেখ করা হয়েছে, অ্যাড্রেস এখানে উল্লেখ করা হয়েছে, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, সেটাও এখানটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে।
এবং আইএফসি কোডও কিন্তু এখানটা দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে এইটার মধ্যে কিন্তু আপনাকে এটাকে ফেরত দিতে হবে। এবারে ধরে নিন যে আপনি টাকাটা ফেরত দিয়েছেন, ঠিক আছে, পুরোটাই এই অনুযায়ী কিন্তু ওখানে দেওয়া থাকবে, আপনি টাকাটা ফেরত দিয়েছেন। টাকা ফেরত দেওয়ার পর আপনার কী করণীয় থাকবে, আপনাকে দেখা করতে হবে আপনার যে এলাকার ব্লক, ঠিক আছে, সেই ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, ঠিক আছে, ওনার সঙ্গে দেখা করতে হবে। ঠিক আছে, এবং আপনি যে ফান্ডটা যে ডিপোজিট করেছেন, ঠিক আছে, তার জেরক্স কপি, ঠিক আছে, কিন্তু এই অফিসে গিয়ে সাবমিট করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও কিছু তথ্য এখানটা দিতে হবে, যেমন ব্যাংকের নাম কী ছিল, ব্রাঞ্চের নাম কী ছিল, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কী ছিল, আইএফসি কোড কী ছিল, অ্যামাউন্ট অফ রিফান্ড, কত টাকা রিফান্ড করেছেন, ডেট অফ রিফান্ড ফান্ড ট্রান্সফার, ইউটিআর বা ট্রানজ্যাকশন আইডি যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানটা হচ্ছে কি আপনাকে পুট করতে হবে। ঠিক আছে, করে কিন্তু আপনাকে জমা করতে হবে আপনার স্থানীয় ব্লক অফিসে। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে মূলত যেখানে পরিষ্কারভাবে দেখুন, এখানে সরকারের তরফ থেকে কিন্তু একটা নোটিশ প্রত্যেকটা অযোগ্য পিএম কিষাণ উপভোক্তার কাছে কিন্তু যাচ্ছে একের পর এক। আপনার কাছেও আসতে পারে, আপনাকেও কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে। তবে নিজে থেকে আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না, ব্লক অফিসে দেখা বলুন বা অন্য কিছু, যতক্ষণ না নোটিশ আসছে ততক্ষণ কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। যদি নোটিশ আসে তখন সে মতো অবস্থাতে আপনাকে কিন্তু সমস্ত যা ডিটেলস আমি বললাম সেগুলো কিন্তু একেবারে অ্যাকুরেট দিয়ে আপনাকে কিন্তু টাকাটা ফেরত দিতে হবে। এবার এখানে আমার কিছু ব্যক্তিগত ওপিনিয়ন আছে, সেটা হলো যে যদি এরকম সিনারিও হয়, যদি কোনো অযোগ্য যদি কোনো যোগ্য কৃষিও এটা মানে কৃষক যদি এটা করে থাকে, তাহলে সেক্ষেত্রে যোগ্য যদি কৃষক এটা করে থাকে তো সেক্ষেত্রে মানে হয়তো তিনি মানে হয়তো জানেন না বিষয়টা, কিন্তু করে ফেলেছেন। ঠিক আছে, কিন্তু ওনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে, উনি টাকা পাওয়া শুরু করে দিয়েছে। এবার যারা ট্যাক্স পেয়ার আছে আমরা দেখতে পাচ্ছি, যারা মোটামুটি যারা ট্যাক্স পে করে, ঠিক আছে, তারা তো এটা ইজিলি দিতে পারবে, কিন্তু যারা ট্যাক্স পেয়ার নয়, যারা খুব গরিব এবং দরিদ্র চাষি, তারা কীভাবে এই টাকাটা ফেরত দেবে আমার জানা নেই। হ্যাঁ, কিন্তু সরকারি নোটিশ কিন্তু একেবারে ইগনোর করবেন না। আপনার কাছে যদি এরকম নোটিশ আসে আপনাকে কিন্তু প্রম্পটলি এটাকে রেসপন্ড করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার যদি এরকম নোটিশ আসে তাহলে আপনাকে কী কী করতে হবে। ঠিক আছে, কেনই বা আপনার নোটিশ আসছে সবটাই কিন্তু আমি জানিয়েছি আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।